বন্ধুরা নমস্কার। বিষয় দুটি চিত্র, দুটি কথা। বন্ধুরা, আমার এক অত্যন্ত পরিচিত ব্যক্তি, ভদ্রলোকের একটি মাত্র মেয়ে, খুব ভালো স্কুলে পড়াশোনা করে তার একাডেমিকটি তিনি গড়ে তুলেছিলেন। তো পরবর্তীকালে সে ব্যাংকে চাকরি পেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমি ওনার বাড়িতে বছরে অন্তত একবার হলেও যাই। তো ওর বাবা বললেন যে এরকম মেয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে। আমি বললাম কেন? বললেন আসলে বাচ্চাটি এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো 4 বছরে পা রেখেছে, বাচ্চাকে তো মানুষ করতে হবে, হাজব্যান্ড এরকম ব্যস্তভাগী মানুষ, তো চাকরি ছাড়া আর উপায়ান্তর ছিল না। বাচ্চা মানুষ করতে গেলে একটু তো স্যাক্রিফাইস করতে হয়, তাই চাকরিটি ছেড়ে দিয়েছে। আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আপনার মেয়ের এই যে আত্মত্যাগ, এত বড় একটা চাকরি, এত টাকা বেতনের ছেড়ে দিল, এটি বৃথা যাবে না, আপনি মিলিয়ে নেবেন। বন্ধুরা, ঠিক এরই একটি বিপরীত চিত্র আমি সেই পরিচিত মহলের থেকেই আমি পেলাম। মেয়েটির হাজব্যান্ড এটি কর্পোরেট সেক্টরে অত্যন্ত উচ্চ পদে আসেন। তারও ওই একটি মেয়ে, 4-5 বছরই বয়স হবে। স্ত্রী কোনো একটি প্রাইভেট সেক্টরে চাকরি করে। একদিন আমার দুঃখ করে ছেলেটি বলল যে এরকম আর বলবেন না, বাচ্চাটি, ওর মা যদি চাকরিটি ছেড়ে দিত, বাচ্চাটি ঠিক যত্নাত্তিক ঠিক মতো পেত, সে কিছুতেই চাকরি ছাড়বে না। তাই আমি বললাম যে হয়তো অনেক উচ্চ পদ রয়েছে, সঙ্গে অনেক টাকার বেতন। বলে না না, সেরকম কিছু না, 16-17 হাজার টাকা মায়না পায়, এখান থেকে সেই কলকাতায় যায়, কি পরিশ্রম, সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়ে, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, ট্রেনে যাতায়াতেই তো প্রায় 3-3.5 ঘন্টা, এসে আর কিছু করার ক্ষমতা থাকে না, বাচ্চার দিকে নজর দেওয়ার মতো তার সময় সুযোগ নেই। তাই আমি বললাম বাচ্চা কীভাবে তাহলে পড়াশোনা করছে, বড় হচ্ছে? বলে ওর ঠাকুমা রয়েছে, সেও তো অসুস্থ বয়স্কা, ঠিকঠাক পেরে ওঠে না, অত হ্যাপা সামলাতে পারে না, কোনো রকমে চলছে। ওই একজন পরিচারিকা দিদি আছে, সেই স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, তারপর মায়ের কাছেই থাকে। তাই আমি বললাম যে তোমার তো পয়সা কড়ির অভাব নেই, যা তুমি মায়না পাও অনেক অনেক মায়না পাও, তা তুমি বুঝিয়ে বলো না কেন? 15-16 হাজার টাকার জন্য এইভাবে সে বাচ্চাটার দিকে কোনো নজর দিতে পারছে না, কেয়ার করতে পারছে না, ছেড়ে দিক, এটি কী হবে, প্রাইভেট সেক্টরে কী ভবিষ্যৎ আছে? আমায় বললেন যে কাকু, আপনি আমার হিতৈষী, পরিবারের বন্ধু, এই নিয়েই অশান্তি। এই প্রস্তাব দিয়েছিলাম, সে মানেনি, অশান্তি ভালো লাগে না, তাই আর কিছু বলি না। তো বন্ধুরা, মানুষের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি নিজেই যদি নিজেকে শুধরাতে না পারে,
এর খেসারত তাকে দিতেই হয়। নমস্কার বন্ধুরা।